আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। অনেকে মনে করে যে ড্রাগন গাছে যে নাকি গ্রাফটিং করলে জাত চেঞ্জ হয়ে যায় বা ফলের টেস্ট ভিন্ন হয়ে যায়। তাছাড়া ডাইরেক্ট গাছ লাগানো ভালো। তো দেখুন, অনেকের ড্রাগন গাছ লাগাচ্ছে বটে সরাসরি মাদার ডাল। তো আমি এরকম করি না, তার কারণ দেখুন, একটা মাদার ডাল যখন একটা ভ্যারাইটি লাগাবেন তখন মিনিমাম ধরলেন 2 বছর 3 বছরে লেগে যায় ফল আপনি পাবেন। 3 বছর পর ফল পাবেন। যে কোনো কিছু কিছু ভ্যারাইটি রয়েছে খুবই স্লো গ্রোথ। তাছাড়া দেখা যাচ্ছে যেমনই ভালো ভ্যারাইটি হোক, আপনার রুটেট করলে রেয়ার ভ্যারাইটিগুলো আপনার 2 বছর তো মিনিমাম লাগে। ঠিক আছে, তো আপনি দেখে এবার আর একটা দেখায় কসমেট চালে আমি এখানে গ্রাফটিং করেছি। দেখুন তাড়াতাড়ি বড় হয়ে গেছে। নেক্সট ইয়ার আপনারা ফল দেখতে পাবেন কসমেট চালি। এখানে বাগানে দেখছেন ম্যাক্সিমাম ভ্যারাইটি আপনারা ফল দেখতে পাবেন নেক্সট ইয়ার। তো আসেন আপনাদেরকে দেখাই যে কসমেট চাইলে আমি গ্রাফটিং করেছি। আমি মাদার ডাল কিনে এনে আমি এখানে গ্রাফটিং করেছি। কেন করব না? দেখুন এখানে রাখছেন বেশ আমি আধখানা গ্রাফটিং করেছিলাম আর আধখানা আমি এখানে মাদার ডাল হিসেবে লাগিয়েছি। দেখুন কি অবস্থা দেখছেন, শুকনা। যেখানে দেখেন কতদিন হয়ে গেল, যে আপনাদেরকে দেখায় কতদিন হয়ে গেল। আজ প্রায় 3 মাস 3.5 মাস হয়ে যাচ্ছে। এই কসমেট চালাটা 3.5 মাস হয়ে যাচ্ছে, অথচ শিকড় নেই। দেখুন কি অবস্থা। এটা হচ্ছে কসমেট চালি। দেখুন 3.5 মাস হয়ে গেছে, এখান থেকে এইটুক বেড়েছে। শিকড় না থাকা অবস্থায় খালি জল শোষণ করেই এতটুকু বেড়েছে। তার মানে এর মাদার ডাল লাগালে বা কিছু কিছু ভ্যারাইটির মাদার ডাল লাগালে এরকম সমস্যা দেবে। দেখুন এটা যদি আমি গ্রাফটিং করতাম আরও হয়তো 5 জন পেত। তো আমি দিয়েছি, কয়েকজনকে দিয়েছি কসমেট চালি। তো আরও আমি গ্রাফটিং করেছি, ঠিক আছে, পাবেন, অসুবিধা নাই। তো এইটা দেখুন মাদার ডালটা বেকার। ঠিক আছে, এটা কি করব? এটা আপাতত এটা আলাদা করে কাট করে লাগিয়ে রাখতে হবে, তাছাড়া উপায় নাই। এটা গ্রাফটিংয়ের উপযোগী নয়। ঠিক আছে, মানে বেকার হয়ে গেছে। আর এখানে দেখুন গ্রাফটিং করেছি, তো এর ফলে দেখুন এত তাড়াতাড়ি বড় হয়ে আবার দেখা যাচ্ছে এখানে বেঁধে দেওয়া হবে। তো আমরা এখানে কি শিখলাম যে ড্রাগন গাছের কিছু কিছু ভ্যারাইটি রয়েছে স্লো গ্রোথ, সেগুলো আমরা গ্রাফটিং করব। যেমন ত্রিশিয়া রয়েছে। ত্রিশিয়া আপনি যদি মাদার ডাল লাগান মিনিমাম ধরলেন 2.5 বছর 3 বছর না হলে ফল হতে চায় না, এত স্লো গ্রোথ। এলগুলো রয়েছে আপনার, ওটা ধরলেন স্লো গ্রোথ, খুবই বাড়তে চায় না, ওগুলা গ্রাফটিং আপনাকে করতেই হবে। আর যদি ওগুলা মাদার ডাল লাগান আপনার 3 থেকে 4 বছর ধরলেন ফল পেতেই লাগবে। তো আমরা অতদিন কে অপেক্ষা করবো বলেন? আজকে ফল গাছ ড্রাগন গাছ লাগাবো আর আমরা 3 বছর পর ফল পাবো, এরকম তো আমরা চাইবো না, না? তাই আমরা গ্রাফটিং করেছি। এখানে ভেরিগেটেড দেখুন গ্রাফটিং করেছি। এ লাগানোর কিছুদিন পরেই দেখা যাচ্ছে সাইডে ডাল হয়েছিল, এই ডালটা থেকে গ্রাফটিং করেছে। দেখেন এক সমানে বাড়ছে একসাথে। দেখুন দেখছেন। আর এটা গ্রাফটিং করেছে প্রায় 30 দিন আগে। দেখুন 30 দিন পরে এটা খুব বাড়ছে। তাহলে আমরা গ্রাফটিং কেন করব না? আর একটা দেখ আপনার আসন্ত ভাইবে স্টার বাস্ট আর বিউটি বেরি। দেখুন এই দেখুন কত বড় হয়েছে। এই দেখুন এটা হচ্ছে আসন্ত ভাইবে স্টার বাস্ট আর হচ্ছে এটা বিউটি বেরি। দেখুন কত বড় হয়েছে। তো আমরা কেন গ্রাফটিং করব না? ড্রাগন গাছের যেরকম স্বাদ সেরকমই হবে। ঠিক আছে, অসুবিধা নাই। অনেকে অনেক কিছু বলে, দেখা যাচ্ছে তারা গ্রাফটিং করে না, রুটেট লাগায়, তাই অনেক রকম মন্তব্য করে। তারা এখন গ্রাফটিং করলে তারা রুটেট লাগাবে না। তারা দেখুন আমাদের কিছু লোকের জন্য আমাদের বদনাম হয়ে যায় যে মাদার ডাল লাগানো সুবিধা। দেখুন আমি না হয় গ্রাফটিং করছি, কিছু লোকে গ্রাফটিং করছে। দেখুন আমাদের ম্যাক্সিমাম গোটা ওয়ার্ল্ডে গ্রাফটিংয়ে বেশি চলে।
তো তাদের কি বুদ্ধি নেই, তারা কি মাথা মোটা বলেন? যারা যারা অভিজ্ঞ, আরও ভালো ভালো জ্ঞান রয়েছে, তারা গ্রাফটিংই করে। কেউ চাইবে না যে মাদার ডাল লাগিয়ে আমি 3 বছর 4 বছর পরে আমি ফল পাই, ঠিক আছে? তো চলেন আপনাদেরকে আরও দেখাই। এখানে দেখছেন ব্ল্যাক আফ্রিকান গ্রাফটিং করেছিলাম। এই দেখুন, এটাও গ্রাফটিং ব্ল্যাক আফ্রিকান। দেখুন ডালটা বড় হয়ে একটা ঝুলে গেছে, আবার এখানে 5টা ডাল হয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে 5টা আর একটা 6টা ডাল। তো বলেন তো নেক্সট এবছর আমি ফলের আশা করি না, ঠিক আছে? নেক্সট ইয়ার এতে ফল হবে কিনা আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এখানে একটা ডিজার্ট কিং গ্রাফটিং। এবার যদি এসব যদি আমি মাদার ডাল লাগাইতাম, আমার মনে হয় 1 বছরে এত বড় হতো না। তো যাই হোক, আর একটা আপনাদেরকে দেখাই, মানে খুবই সুপার রেয়ার ভ্যারাইটি, যেগুলো এখন ভাইরাল হচ্ছে। আসুন্দা 5-এর পাট্রিসিয়া। দেখুন টপ গ্রাফটিং করছি। ভিয়েতনাম কিং ড্রাগনের উপরে গ্রাফটিং করেছি। আসুন্দা 5-এর পাট্রিসিয়া। দেখুন একটা কত বড় হয়েছে, আবার একটা এত বড় হয়েছে, মানে 1 মিটার। অল্প দিনের মধ্যে 1 মিটার বড় হয়ে গেছে। এটা হচ্ছে আসুন্দা 5-এর পাট্রিসিয়া। আপনারা কাঠটা দেখুন। এই দেখুন হালকা হোয়াইট কোট দেখা যাচ্ছে। দেখুন হোয়াইট কোট, এখানে হালকা হোয়াইট কোট দেখা যায়। এই দেখুন, ঠিক আছে? আর একটা দেখেন, একটা গ্রাফটিং করেছি, দেখুন কত বড় হয়েছে। দেখুন এত বড়, এত বড়। আর একটা দেখা, এখানে ভলিভিয়ান এলো। অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা কলম্বিয়ান এলো আর ইকুয়াডো পালো রাখে, কেন ভলিভিয়ান এলো নাম একটা অন্যরকম দিচ্ছেন কেন? দেখুন, তো আপনি দেখে সেটা আপনাদেরকে দেখায়। দেখুন এটা ভলিভিয়ান এলো, ডালটার সকলটা দেখেন, বেশ মোমের মতো ডাল। কাটা আপনারা দেখতে পাবেন না, কাটা একবার ছোট্ট ছোট কাটা। দেখুন হাত দিচ্ছে, ছোট্ট ছোট্ট কাটা, কিন্তু একদম তেলে ডাল, মোটা ডাল, কত বড় হয়ে গেছে। আর এখানে রয়েছে দেখুন ইকুয়াডো পালোরা। দেখুন শক্ত কাটাগুলো বড় বড়। এই দেখুন কতটা কি সুন্দর লাগছে। দেখুন আবার কাটাগুলো বড় বড়। আর এই যে ভলিভিয়ান ইয়েলো, পার্থক্যটা দেখলেন? আচ্ছা মানে কলম্বিয়া ইয়েলো দেখায়। কলম্বিয়ান ইয়েলো দেখুন, খতরনাক খতরনাক কাটা। দেখুন বড় হয়ে যাচ্ছে। তো এখানে দেখছেন আপনারা লেমন ইয়েলো। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, লেমন ইয়েলো আর হাওয়াইয়ান অরেঞ্জ। অনেকে বলে যে এটা দুটোই নাকি এক ভ্যারাইটি। দেখুন আমার কাছে তো লেমন ইয়েলো রয়েছে। এর আগের বছরে যেখানে আমার ফল হয়েছিল, তো সেখানে আপনাদেরকে দেখেছি লেমন ইয়েলো ফলটা। আর ডালের সকলটা দেখে নেন, এটা হচ্ছে পুরনো, এটাও পুরনো ব্রাঞ্চ। দেখুন কোনো সিস্টেম নেই, গোল। নতুন ডাল দেখাই। এই দেখুন, আপনাদেরকে ডালটার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ডাল দেখে বুঝতে হবে ভ্যারাইটিটা একটু অন্যরকম কিনা। তো চলেন আপনাদেরকে দেখাই যে হাওয়াইয়ান অরেঞ্জ যেটা আমি ডাল এনেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছে। চলেন, এই দেখেন এটা হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ। দেখুন এর কালারটা অন্যরকম, কাটা অন্যরকম, হালকা ঢেউ কাটা। আমি যখন ডালটা পাই একদম ডিফারেন্ট, মানে লেমন ইয়েলো আর হাওয়াইয়ান অরেঞ্জ ডিফারেন্ট ডালের কালার, ঠিক আছে? আর শেপটাও আলাদা। তো আরও আপনাদেরকে আর একটা ডিটেলস বলি। অনেকে বলে যে সাবধান হবেন, নাকি সিনাক নাক্সিও নাকি গডজিলা বলে চালায়। দেখুন একটা কানা মানুষে বোঝা যাবে যে সিনাক নাক্সিও আর গডজিলার মধ্যে তফাৎ। দেখুন গডজিলা কিন্তু কোকড়া কোকড়া ডাল হয়, ঠিক আছে? কোকড়া কোকড়া ডাল। আর এই ডালটা দেখছেন শার্ট, আবার এই যে কাটাগুলো দেখছেন বেশ অন্যরকম। দেখুন এই দেখুন, এটা সিনাক নাক্সিও শার্ট সোজা, হোয়াইট কোট। এই দেখুন হোয়াইট কোট, আরও হোয়াইট কোট রয়েছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন এটা হচ্ছে অরেজোনা, যেটা আমার বন্ধুর বাগানে, বিশাল গার্ডেন বাগান থেকে আমি এনেছিলাম। তো এটা হচ্ছে অরেজোনা, এটা আমি লাগিয়েছি। দেখুন 4টে কুশি বেরিয়েছে, একদম পুরো আলাদা ডিফারেন্ট, ঠিক আছে? হয়তো এরকম ভ্যারাইটি তাদের কাছে নেই,
তো সেই জন্য বক বক করে বকে। দেখুন এখানে রয়েছে লিসা। তো যাই হোক এখানে 4 সাইড হয়েছে, সেটা আমরা দেখা যাচ্ছে না। লিসাটা কোনো হোয়াইট কোট দেখা যাচ্ছে, দেখুন হালকা হালকা হোয়াইট স্পট। লিসার উপর একটা রোদ খেলে কি দেখুন হালকা লাল লাল হয়ে যাচ্ছে। অনেকের প্রশ্ন আছে যে ব্ল্যাক আফ্রিকান আর নাইট কুইন নাকি অনেকে এখন একরকম বলে চালায়। তো আপনাদেরকে আজকে দেখাবো যে নাইট কুইন আর ব্ল্যাক আফ্রিকানের চিনবানি কী করে। দেখুন এখানে ব্ল্যাক আফ্রিকানের কাটা হবে বড় বড়, ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখতে পাবেন। তো ব্ল্যাক আফ্রিকানের কাটা হবে অনেকটা বড়, দেখুন কত বড় বড়। দেখুন নাইট কুইনের কাটা দেখুন একদম ছোট। দেখুন এখানে ব্ল্যাক আফ্রিকান, এটা হচ্ছে নাইট কুইন। দেখেন আমি হাত রাখছি, দেখুন নাইট কুইনে দেখুন কাটা রয়েছে, ছোট্ট ছোট কাটা দেখতে পাবেন। দেখুন হাত, দেখুন হাত রাখছি নাইট কুইনের কাটাতে। এই দেখুন নাইট কুইনের কাটা দেখুন ছোট ছোট, অতটা বাঁধে না, ঠিক আছে। নাইট কুইন, নাইট কুইনের ডাল সরু, ব্ল্যাক আফ্রিকানের ডাল হবে চওড়া, আবার কাটা হবে বড় বড়। দেখুন ডিফারেন্টটা দেখে নেন আপনার ভালো করে। তো এতক্ষণ অনেক দেখাশোনা হলো, এবার আপনার দেখায় গ্রাফটিং চারাগুলো আপনাকে দেখায়। এটা হচ্ছে ল্যাক অ্যাটিক ল্যান্ড, দেখুন কুশি বেরিয়ে গেছে। ল্যাক অ্যাটিক ল্যান্ড শর্ট নেম দিয়েছি যেমন পেরেছি। এগুলো হচ্ছে ল্যাক অ্যাটিক ল্যান্ড, এই দেখুন কুশি বেরিয়ে যাচ্ছে। তো এখনো ব্রুনি বেরায়নি। এটা হচ্ছে আপনার অরিজোনা গ্রাফটিং, পরপর সব গ্রাফটিং রয়েছে। ডার্ক স্টার, তো এটা গ্রাফটিং সাকসেস, তখনও কুশি বেরায়নি। এটা হচ্ছে বেবি চ্যারিডো। তো এটা হচ্ছে আসুন্দা 3, আসুন্দা 2 গ্রাফটিং হয়ে গেছে। আমার বন্ধু বিশ্বাস গার্ডেন বাগানে যাবে, দেখুন শক্ত হয়ে গেছে। তো এটা হাওয়াইলিয়ান রেড, তো এটা গ্রাফটিং হয়ে গেছে। তো যাই হোক এখানে রয়েছে তাইওয়ান পিঙ্ক, গডজেলা গ্রাফটিং, দেখুন তাইওয়ান পিঙ্ক কুশি বেরিয়ে গেছে। এখানে রয়েছে পার্পল হেজ, দেখুন গ্রাফটিং। পার্পল হেজ কত বড় কুশি বেরিয়ে গেছে, দেখুন বেশিরভাগ কুশি বেরিয়ে গেছে। এখানে রয়েছে কসমিক চার্লি, দেখুন কুশি বেরিয়ে গেছে। বেশ কিছু কুশি বেরিয়ে গেছে, দেখুন কুশি বেরাচ্ছে কিছু কিছু গাছে। এটা হচ্ছে আসুন্দা 1, এটা সেল হয়ে গেছে। তো এই দেখুন ব্ল্যাক আফ্রিকান, অনেকের পছন্দর একটা ভ্যারাইটি ব্ল্যাক আফ্রিকান, আমার কাছে অনেকগুলো রয়েছে। দেখুন সবগুলোর কুশি বেরিয়ে গেছে। এখন এরকম কুশি বেরিয়েছে, এরকম চারা দেব। এখানে হচ্ছে সিনাক নাক্সিও, দেখুন এখনও হোয়াইট কোট রয়েছে। সিনাক নাক্সিও দেখুন সব কুশি বেরিয়ে গেছে। এখানে রয়েছে এক্স, দেখুন সে গ্রাফটিং করেছিলাম, কুশি বেড়াচ্ছে সব। এই দেখুন কুশি বেড়াচ্ছে এক্স, এই দেখুন এক্স এর সব কুশি বেড়াইতে শুরু করে দিয়েছে অলরেডি, এই দেখুন। এটা হচ্ছে পালোরা, দেখুন প্যালোরাটা। তো পরপর সব রয়েছে, দেখুন ব্ল্যাক আফ্রিকান। এটা হচ্ছে ইকোয়াডো পালোরা সব কুশি বেরিয়ে গেছে। এটা হচ্ছে লেমন ইয়েলো, হাওয়াইয়ান অরেঞ্জ, দেখুন গ্রাফটিং। এই দেখুন হাওয়াইয়ান অরেঞ্জ। চাইনিজ র্যাম্বো, এগুলো সব চাইনিজ র্যাম্বো, এখনও কুশি বেড়ায়নি। তো গাছগুলো বেশ শক্তপোক্ত হয়ে গেছে। তো হাওয়াইয়ান অরেঞ্জ। এটা ল্যাক অ্যাটিক ল্যান্ড, দেখুন কুশি বেরিয়ে গেছে। এটা হচ্ছে অরিজোনা, দেখুন কুশি বেরিয়ে গেছে। এই দেখুন সব কুশি বেরিয়ে গেছে, দেখুন অরিজোনা বেশ ভালোই কুশি বেড়াচ্ছে সব, এই দেখুন। তো এরকম চারা এখন দিচ্ছি। এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা রেড
এই দেখুন কুশি বেড়াচ্ছে। এটা শ্রীলঙ্কা রেড। আর এখানে রয়েছে আপনার আসন্দা 5-এর পাট্রিসিয়া, এনে গ্রাফটিং করা হয়েছে। আসন্দা 5-এর পাট্রিসিয়া পরপর সব গ্রাফটিং রয়েছে। তো এইগুলা যেমন গ্রাফটিং চারাগুলা, আগেকার বড়গুলা, এইগুলা এই সপ্তাহের মধ্যে দেওয়া হবে। আপনাদেরকে দেখাই কি কি চারা রয়েছে। ভেরিগেটেড, নাইট কুইন, ভেরিগেটেড, ইকোয়াডো পালোরা। এই দেখুন ইকোয়াডো পালোরা, দেখেন কত বড় খুশি বেড়ে গেছে। এরকম অবস্থায় দিয়ে দেবো। লেমন ইয়েলো, এটা হচ্ছে নাইট কুইন। দেখুন ছোট্ট একটা গ্রো ব্যাগে লাগানো রয়েছে। এটা যদি আপনি সরাসরি জায়গায় লাগান তাহলে এটা অনেক মোটা হয়ে যাবে। ইকোয়াডোর পলারও রয়েছে, ইকোয়াডোর পলারও রয়েছে। দেখুন নাইট, এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান। হ্যাঁ, এটা সিনাকনাক্স, ভেরিগেটেড, ইকোয়াডোর পলোরা। এখানে পরপর রয়েছে গডজিলা, ঠিক আছে। দেখুন ইকোয়াডোর পলারও রয়েছে, নাইট কুইন রয়েছে। এই দেখেন লেমন ইয়েলো, কত বড় একটা ডাল, দেখছেন গ্রাফটিং থেকে বেরিয়েছে। এই দেখেন এখানে রয়েছে সব ডে লাইট রয়েছে। এই দেখুন ডে লাইট, ডে লাইট এখন বর্ষার সময় এরকমই সরু সরু ডাল হয়। ভেরিগেটেড, এগুলো সব চলে যাবে। ফ্র্যাঙ্কিস রেড, দেখুন কত বড় ডাল হয়েছে। ফ্র্যাঙ্কিস রেড দেখুন কত বড় ডাল হয়েছে। এটা যাবে ত্রিপুরায়, ত্রিপুরায় চলে যাবে। এটা এইটা এত বড় ডাল ত্রিপুরায় যাবে। দেখুন খাড়াকে তুলছি, দেখছেন ত্রিপুরায় চলে যাবে এটা। তো আরও আপনাদেরকে দেখাই, দেখুন এক্স এক্স, এগুলো সব এক্স, এরকম চারা দিচ্ছি। ফ্র্যাঙ্কিস রেড, এই দেখুন ফ্র্যাঙ্কিস রেড, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে বেবি চেরিডো, বেবি চেরিডো, বেবি চেরিডো, থিকিং। তো যাই হোক আপনারা দেখলেন এখানে আর রয়েছে আপনার একদম মোটা মোটা হেভি ব্রাঞ্চ। এগুলো হচ্ছে এখানে দেখছেন আপনার কোরিয়ান হোয়াইট, প্রচুর চারা রয়েছে, প্রচুর চারা রয়েছে কোরিয়ান হোয়াইট, যেটা ফলটা অনেক লম্বা হয়। হোয়াইট ভ্যারাইটি, এটা দুর্দান্ত একটা ভ্যারাইটি। মাদার ডাল আমার 1 বছর আগেকার যত বাগান কেটে ফেলেছিলাম তো সেইগুলাই চারা। এখানে রয়েছে একটা, দেখে সুইট হোয়াইট, সুইট হোয়াইটের ডালটা দেখুন কালো, কোনো বর্ডার নেই, ঠিক আছে। 3টে ডাল হয়েছে। দেখুন ডার্ক স্টার, একটা কুশি আর একটা, এই দুটো কুশি ডার্ক স্টার। কদিন আগে গ্রাফটিং করলাম, এখন দেখুন হুটপাট করে বাড়তে শুরু করে দিয়েছে। এটা যদি মাদার ডাল লাগাইতাম কবে ফল হইতো, কবে হইতো। আর এখন ধরে গ্রাফটিং করলাম, নেক্সট ইয়ার ফল হবে। তো এটা আমার ছাদের একদম কর্নারে সাইডে, ঠিক আছে, মানে চারিদিকে যেটা প্যারাপেট করা হয়, প্যারাপেটের জায়গায় আমি ড্রাগন গাছ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলেন আপনাদেরকে দেখাই যে আমি কতটা ফাঁকা রেখেছি। দেখুন এইখান থেকে এই ডিফারেন্সটা আমি রেখেছি প্রায় 1 ফুট, 1 ফুট, ঠিক আছে, 1 ফুট। তো আমি ডালটা দেখুন কীভাবে সুন্দরভাবে তুলেছি। দেখুন এই যে নিচ থেকে সোজা করে বেঁধে আমি উপরে নিতে তুলেছি। তো জাস্ট এইখান থেকে কোনো ডালপালা এলোমেলো করবো না। দেখুন সুন্দরভাবে দেখুন সাজিয়েছি, যে একটা দুটো দেখাচ্ছি না, প্রত্যেকটা যে একটা বাতার দিয়ে দেখুন ভালো করে বেঁধে দিয়েছি সুন্দর করে, ঠিক আছে। এই দেখুন, হ্যাঁ এটা স্টার বাস, আসলে 5-এর স্টার বাস, আর এটা বিউটি বেরি। দেখুন একসঙ্গে তুলে দিয়েছি পেট বাঁধতে বাঁধতে। তো তাহলে এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা দিয়ে বাইরের দিকে আমি জানেন ডালপালা ঝুললে আপনার সেই ডালে ফুল আসলে ফল যখন ফলে পরিণত হয়, সেই ফলটা একটু বড় হলে দেখবেন ভারীতে মানে ভার সহ্য না করে সেই ডালটা একটু নুয়ে যায়।
তখন নিচ থেকে আমি ফলটা পেড়ে নিতে পারবো। আর পরাগায়ন করতে প্রবলেম হলে যে কোনো একটা কাঠি দিয়ে বড় স্টিক দিয়ে আপনার পরাগায়ন করতে হবে। একটু কষ্ট তো হবেই, কিন্তু যা অসুবিধা হবে না। আর হাইটটা আমি প্রায় এই যে সিস্টেমটা দেখছেন, এটার হাইট হচ্ছে 4 ফুট। ছাদের নিচ থেকে, একদম ছাদের নিচ থেকে এটা হচ্ছে সাড়ে 4.5 ফুট। ঠিক আছে, এই যে ছাদের নিচ থেকে একদম এই যে এই পর্যন্ত 4.5 ফুট। তো সেই জন্য আমি ছাদের বাইরের দিকেও আমি ফল পাড়তে পারবো, অসুবিধা নাই। আর এদিকে এক্সট্রা দেখা যাচ্ছে একটা থাকবে, রড দেওয়া থাকবে, যে এরকম রাউন্ড করে জাস্ট একদম যেন অনেকটা ডাল, অনেকটা বড় ডাল হয়, ঝুলে যায়। তো ওটাও একটা ভিডিও নিয়ে আসবে। আর আপনারা কি করবেন, এরকম সুন্দর করে গাছ লাগাবেন। যারা এই প্রসেসে লাগাচ্ছেন বেশি এলোমেলো করবেন না, ডালগুলো বেশ সোজা সোজা করে তুলবেন, নাহলে ড্রাগন গাছ চাষ করতে খুবই সমস্যা হবে আপনাদের। ডালগুলো আপনারা কি করবেন, যেমন ধরলেন এখানে রয়েছে থিকিং, দেখুন এখান থেকে আমি ব্যাকা করে বেঁধে দিয়েছি। দেখুন আমার ছাদের দিকে এই যে ওপর দিক দিয়ে বেঁধে দিয়েছি, আপনারা একটু লালক অবস্থায় বেঁধে দেবেন। তো চলেন আপনাদেরকে দেখায় এবার কোন অবস্থায় বাঁধবেন। কসমেটিক চালিটা অনেক বড় হয়ে গেছে, দেখুন অনেকটা বড় হয়েছে। আমরা কি করবে দেখুন, আস্তে আস্তে টান দিচ্ছি, দেখুন এই দেখুন দেখছেন, ব্যাকা করে বেঁধে দিচ্ছে। তো যাই হোক, এখন বাঁধবো না, কালকে বেঁধে দেবো। আপনাদেরকে দেখালাম জাস্ট এরকম করে বেঁধে দিতে পারবেন। আর আশা করি যেগুলো রেয়ার ভ্যারাইটি, অন্তত গ্রাফটিং করে আপনারা চেক করে দেখবেন যে গ্রাফটিং করলে কতটা সফল হন। আমরা জানি ইকোডা পলরা নাকি খুব স্লো গ্রোথ, দেখুন ইকোডা পলরা খুব বাড়ন্ত, শুধু গ্রাফটিং করার ফলে খুব বেড়েছে। দেখুন ভিয়েতনাম কিং একটা গ্রাফটিং করেছে ভিয়েতনাম কিংয়ের ওপরে, আর একটা থাই রেড ভ্যারাইটির উপরে গ্রাফটিং করেছে। দেখুন আইস এত বড়। এইটা দেখছেন ভিয়েতনাম কিং ড্রাগনের উপরে গ্রাফটিং, আর এটা হচ্ছে থাই রেড ভ্যারাইটির উপরে গ্রাফটিং। তো যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অল বাটনে ক্লিক করুন। আপনাদের কিছু কিছু তথ্য তুলে ধরলাম আজ, আরও ভিডিওতে আপনাদেরকে তথ্যগুলো তুলে ধরবো। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।